রাজনৈতিক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে, এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে। কূটনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টির চেয়ারম্যানের ইফতার মাহফিল। হোটেল রেডিসনে কূটনীতিক ও রাজনীতিবিদদের সম্মানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দেওয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, পবিত্র রমজানের এই দিনে আপনাদের সবার উপস্থিতি আমাদের সম্মানিত করেছে, আনন্দিত করেছে। জাতীয় পার্টির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা ও মাহে রমজানের অভিনন্দন। রমজানুল মোবারক। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রমজান শুধু খাবার এবং পানীয় গ্রহণ থেকে বিরত থাকার মাস নয়। এই মাস আমাদের সংযম শেখায়, সহমর্মিতা শিক্ষা দেয়। একজন মানুষ যখন রোজা রাখে তখন সে বুঝতে পারে না খেয়ে থাকার কষ্ট কেমন। এই মাস আমাদের নতুনভাবে নিজেকে পরিশুদ্ধ হবার তাগিদ দেয়, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার ও মহত্ত্ববোধ শিক্ষা দেয়। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিবাহিত করছে। এর থেকে উত্তরণ এখনকার বড় চ্যালেঞ্জ। ঐক্য বাংলাদেশের জন্য সবসময় শক্তি। বাঙালি তাদের সকল আন্দোলন সংগ্রামে চরম সফলতা পেয়েছে যখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এখন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। এমন বিভাজন দেখেছি যা সমাজকে ক্ষতবিক্ষত করেছে। তিনি আরও বলেন, এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা যে বাংলাদেশকে চিনি ও ভালোবাসি সেখানে এমন ঘটনা অনভিপ্রেত। আমাদের জনগণ সর্বদা শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার মূল্য দিয়েছে। আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কাজ করি। এমন একটি ভবিষ্যৎ যেখানে শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হবে। জাতি হিসেবে বাংলাদেশ সবসময় সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বিদ্বেষ নয় নীতি লালন করছে। এটি হলো সেই পথপ্রদর্শক আলো যা আন্তর্জাতিক মঞ্চে আমাদের পথকে আলোকিত করে। এটি অবশ্যই নিজস্ব সীমানার মধ্যেও আমাদের আলিঙ্গন করতে হবে। এ সময় বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত, রাশিয়ার উপরাষ্ট্রদূত, নেপালের ফার্স্ট সেক্রেটারি, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, জার্মানি, ইরান, কসোভো, ইতালি, আর্জেন্টিনা, ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন। রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিকল্পধারার মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাসদ রব, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।